এবার উনি আমাদের অবশ্যম্ভাবী, উনি অবশ্যই জিতবেন। কারণ ওনার বিগত 5 বছরের যা কাজের পরিধি গোটা বহরমপুর শহর দেখেছেন। এখন আর এই ব্যাপারে কোনো কথাই হবে না। যিনি পার্লামেন্টে জয়ী একটা প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, ওনাকে এক সময় আমরা খুবই ভালোভাবেই দেখতাম। উনি সারা জীবন বিরোধীতে থাকতে ভালোবাসেন। আবার হয়তো এমন অবস্থা, উনি বিধানসভায় গিয়ে কি করবেন? উনি তো তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে হয়তো উনি তৃণমূলের হয়তো ইয়েতে যাবেন। এবার বহরমপুরের আমাদের গত বিধানসভায় যিনি জিতেছিলেন সুব্রত মৈত্র, এবার উনি আমাদের অবশ্যম্ভাবী, উনি অবশ্যই জিতবেন। কারণ ওনার বিগত 5 বছরের যা কাজের পরিধি গোটা বহরমপুর শহর দেখেছেন। এখন আর এই ব্যাপারে কোনো কথাই হবে না। আর তৃণমূল কংগ্রেসের যা দুর্নীতি, বিশেষ করে পৌরসভা থেকে শুরু করে গোটা রাজ্যে সমস্ত মানুষের মধ্যে সেটা আর কোনোভাবেই আসতে পারছে না। আর নতুন করে একজন 5 বছরের যিনি পার্লামেন্টে জয়ী একটা প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, ওনাকে এক সময় আমরা খুবই ভালোভাবেই দেখতাম। তো উনি যে কারণেই হোক, ওনার তো কোনো নিদর্শন কোনো দিন এই 5 বছরের 25 বছর এবং রেল মিনিস্টার থাকা সত্ত্বেও বহরমপুর শহরে ওনার কোনো অবদান আমাদের চোখে পড়েনি। ওনার একটা নিদর্শন আমাদের চোখে নাই। একটা 100 সিটের যদি একটা হসপিটালও থাকতো, যেটা আমরা মালদায় দেখি, সেরকম কিন্তু অধীর চৌধুরীর নামে নামাঙ্কিত কোনো উন্নয়ন আমরা দেখিনি। উনি সারা জীবন বিরোধীতে থাকতে ভালোবাসেন। আবার হয়তো এমন অবস্থা, উনি বিধানসভায় গিয়ে কি করবেন? বিধানসভায় উনি কাকে সাপোর্ট করবেন? উনি হয়তো কোনো কারণে যদি এই সিটটা যদি উনি পেয়েও যান, তাহলে বিধানসভায় কার হয়ে লড়বেন? উনি তো তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে হয়তো উনি তৃণমূলের হয়তো ইয়েতে যাবেন। কিন্তু সেই কারণে আমরা দেখছি যে একমাত্র সুব্রত মৈত্র আমাদের কাঞ্চন, উনি সারা বছর উনি কাজের মধ্যে থাকেন। ওনার আন্ডারে প্রচুর কাজ আমরা দেখছি। সেই কারণে আমরা সুব্রত মৈত্র ছাড়া কাউকে ভাবছি না, এবং সুব্রত মৈত্র বিপুল ভোটে জয়ী হবেন, এটাই আমাদের সাধারণ মানুষের একটা আশা।